গাধা দিয়ে আপনি সারাদিনও সে কাজ করতে পারবেন না, তাই না? তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা জি দেখা দাদা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমরা একটু ট্রাই করি দেখি। আচ্ছা আমি লিখবই না, আমি লিখবই না। পেন টুল দিয়ে করা যায়, কি কি টুল দিয়ে করা যায় দেখি। সোজা উপায় করি সব যাইতে নাকি? কঠিন কাজে কেন আমরা যাব? প্রথম কথা হচ্ছে এটা আমাদের। যেটা নিলাম এটাকে একটু একটা কপি করে রাখলাম, ঠিক আছে? আমরা এটাকে কেটে কুটে ঠিকঠাক করব। দেখি কার কার মাইক্রোফোন অন আছে, রুবেল ভাই, একটু অফ করে দিলাম আমি এখান থেকে। রুবেল ভাই বন্ধ করেন। সবগুলাই বন্ধ করে দিলাম, যার যার দরকার হবে একটু কথা বলবেন ম্যাক অনটা করে, তাহলে হবে। সেটা রাখি। রেকর্ড হচ্ছে না, রেকর্ড করে দিই। ভাই রেকর্ড করে দেন, ভালো হয়। ওই জন্য স্টপ করলাম। রেক্ট্যাঙ্গেলটা নিছি, তারপর কি করছি, এটাকে জাস্ট রোটেট করে নিছি আর কিছুই না, ঠিক আছে? এখন এটার কপি বানাবো একটা। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখানে প্রিভিউ চেক করে নিব, দেখেন এইটা এটা, দেন হিট ওকে। ও সরি, আমি এখানে কপি বানাবো, কপি বানাবো বলছি, বাট ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ চেক করে নিছি। এই যে কপি, কপিতে যদি ক্লিক করি একটা নতুন কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? Copy। নতুন একটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকমই তো ছিল, তাই না? দাদা একবার একটু। হ্যাঁ অবশ্যই দেখা দিই একটু। আমরা লোগোটা নিয়ে আসি প্রয়োজনে। এইটা দেখি, ডাউনলোড করে নিয়ে আসি। দাদা আরেকবার দেখালে ভালো হয়। অবশ্যই, যে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? আমরা এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট টার্ন করে নিছি, এই যে নিয়ে আসার পর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট হয়ে গেছে, দেখছেন? রিফ্লেক্ট হয়ে গেছে। কী করবো দেন? কপি করে নিলাম। আমার কেমন আছে আমি একটু দেখি। এই পাশে আমার একটা কাটা আছে, পাশে আছে, আর মাঝে থেকে আমার এটা সুন্দর হয়ে বাইরে চলে গেছে, ঠিক আছে? আমি এইভাবে এটাকে শেপ তৈরি করে নিব, নো প্রবলেম, আমার শেপ তৈরি তো সমস্যা নাই। যেটা নিলাম এটা থাক, এটাকে আমি এখন পরে কাটাছেড়া করব, ঠিক আছে? অথবা এটারও একটা কপি তৈরি করে রেখে দিলাম। আপনারা কাজ করেন, কপি তৈরি করে রাখেন, সমস্যা নেই তো। দেন কী করবেন, সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে কী করবো, আমি ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ, দেন ডিলেট, 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 ডিলেট। আমার এই অংশটা দরকার, আমি এটা সমান করে পরে কাটবো। যদি মনে হয় যে না এটা বেশি বাঁকানো আছে, আপনি জাস্ট একটু ঘুরায় নেন। আমার মনে হয় ঠিক আছে, বাঁকানো কি বেশি ছিল? ঠিক আছে,
জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা করছি। এটাকে নিয়ে আসেন। এই যে এখানে আমি নিব, এটা বসাবো আর কি, ঠিক আছে। তো আমি এটা শেপ তৈরি করি। আমি এখানে এলিপস নিয়ে কি করছি, বাঁকাই নিছি। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, আমি আবারও এলিপসটা ড্র করতেছি। এই যে জাস্ট একটা এলিপস ড্র করলাম কাস্টম শেপের। এটাকে আমি কি করছি, কিছুই করি নাই ভাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাই নিছি। একবারে শিফট প্রেস করে যদি একটু বাঁকান, এই যে দেখেন 45 ডিগ্রি বাঁকছে এটা। এই যে 0 315 মানে উল্টা দিকে আসছে, 360 থেকে 315, 45 ডিগ্রি আর কি, ঠিক আছে। বাঁকাইছি। আমি এটার কি করব, কপি করব। একটা রেখে দিয়ে আগে প্রথমে একটা অরিজিনালের জন্য রেখে দিলাম, অল্টার ধরে প্রেস করে কপি করে নিলাম, রেখে দিলাম। দেন এটা আবার কপি করব, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এখন আমি কি করব, পেস্ট ইন প্লেস করছি আমি, জাস্ট ওটার উপরেই পেস্ট মানে পেস্ট করে দিছি আর কি। আমি আমার শেপটা তৈরি করে নিব, ঠিক আছে। কীভাবে তৈরি করব, একটু সরায়া দেখব আমি আমার শেপটা কেমন আছে, আমি একটু দেখি। সামথিং লাইক এমন, তাই না? এই যে ধরেন এরকমই তো। দুইটা কি করব, ভাইয়া যদি দাদা লেখাটা কিছু সহকারে করতেন, বুঝি নাই। তাহলে মানে একটু ভালো। যদি লেখাটা সহকারে করতেন তাহলে লেখায় দেখেন ওই যে এক্স এর মাথাটা ঠিক আয়ের সাথে গেছে। আচ্ছা, ওই রকম যদি মেজারমেন্টটা বুঝতে যদি পারছি ভাই, বুঝতে করতেন পারছি। তাহলে ভালো হতো। সমস্যা নাই, আপনাদের হবে, ওইটাও হবে। একটু এখানে দেখেন, দেখেন আগে, দেখার পর যদি না হয় তখন বুঝতে পারবেন যে এক্সের মাথার সাথে কীভাবে মিলতেছে। নো প্রবলেম। আমি কেটে দিলাম মাইনাস ফন্ট, পাইছি আমি একটা অংশ। আমার এখন আরো একটা অংশ দরকার। দাদা এই কারাটা এটা বুঝলাম না, আর একবার একটু দাদা খালি কোন ফাংশন থেকে কিভাবে আসলেন খালি সেটা দাদা একটু। এই যে আমি জাস্ট কি করছি দেখেন, দাদা আর একটু আগে দাদা। এই যে আমার এটা এমন ছিল, ঠিক আচ্ছা আছে। দাদা। প্রথমে এডিট, কপি, জি ঠিক আছে। তারপর আবার জি এডিট, জি। পেস্ট ইন, পেস্ট ইন প্লেস, ঠিক আছে। পেস্ট ইন প্লেসের পর আমি আচ্ছা কি করছি, এই যে দেখেন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। কালার চেঞ্জ করে দিছি উপরেরটার, যেটা আমি উপরে প্লেস করলাম সেটার কালার চেঞ্জ করছি। করার পর এই যে এটাকে উপরেরটা সিলেক্টেড আছে, একটু সরাই নিছি আমি। আমি আমার ইচ্ছা মতো করে সরাই নিছি। এখানে আমি যেমন নিব শেপ আমার ইচ্ছা মতো। আমি চাইলে একটু জুম করে নিলি, আর একটু জুম করে নিয়ে আপনারা দেখেন। জুম করে নিছি। দেন দুইটা সিলেক্টেড থেকে আমি এখান থেকে জাস্ট পাথ ফাইন্ডার থেকে কি করছি, মাইনাস ফ্রন্ট, সামনেরটা দিয়ে পিছনেরটাকে কেটে দিছি, মাইনাস ফ্রন্ট করে দিছি। আমার একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমার একটা তৈরি হয়ে গেছে। এটা আমি বসাবো, প্লেস করব, এখন সমস্যা নাই। আমি আমার ইচ্ছা মতো করে প্লেস করে নিব, ঠিক আছে। আমার যেভাবে প্লেস করতে ইচ্ছা করে আমি সেভাবে প্লেস করে নিব। দেখি একটু ট্রান্সফর্ম করে, হরিজন্টালি, ওকে। না, ক্যান্সেল করি, যেটা আছে তেমনটার মতোই করি, যেটা আপনারা বললেন। কপি করে নিয়ে আসলাম, দেন
শুধু এক্সট্রা কাটা দেখাচ্ছে আপনারা কীভাবে কাটবেন আর কি, বাকিটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? এটা আপনারা করতে পারবেন, সমস্যা নেই। দেন কী করতে হবে, আমাকে উপরের অংশটা কাটতে হবে এখন। কাটি, আমার তো আছেই অরিজিনাল ইমেজ, আমার কাছে আছে না, এটা দিয়ে কাটবো আবার। একইভাবে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, কালারটা একটু চেঞ্জ করে নিন তাহলে বুঝতে পারবেন। হয়ে গেছে আমার, এটা এখন আমি কাটবো। এখন মিলাই নেন। উপরে চলে যায় অনেক, তাহলে আমি ডিলিট করে দেবো, আমি নতুন করে নিবো আবার। এটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনারা বসায় নেবেন, এখান থেকে সুন্দর করে নিয়ে আসেন ডিজায়ার শেপ যেটা হয়। একটা নিলেন এভাবে, আরও একটা নেবেন, আমি
নিচেগুলো লক করে দিই একটু, তাহলে সুবিধা হবে কাজ করতে। কিন্তু এখানে একটা আছে, এটা নিব না, এটা লক করে রাখবো। এটা তারপর বসে আমি কাজ করবো এখানে। থাক, ওটা কেটে দেওয়া যাবে, ডিজায়ার জিনিস হলে হচ্ছে নাকি। ঠিক নাই। হ্যাঁ ভাইয়া, হুম, ওই পিকচারটার উপরে রেখে কপি করা যায় না। ধরেন আমরা এক্স্যাক্টলি ভাবে ওইটাই কপি করব, ওই আপনাদেরকে ভাই পিকচারের উপরে রেখে কপি করা যায় নিয়ম না। শিখাই দিচ্ছি, আপনি যেভাবে খুশি করতে পারবেন। আমি জাস্ট রুল ওকে শিখাই ওকে। দিচ্ছি, আপনার ওই পিকচার কপি করে তো আপনার কোনো লাভ নাই। না ঠিক না না, আছে, সেটা ঠিক একটা আছে। শিখবেন। না। এখন আপনি যদি এখানে জি, রুলস শেখেন, তাহলে আপনি রুলস শিখলে আপনি কয়েকটা করতে পারবেন, একটা করে আপনার হবে না। ঠিক আছে, আপনি অনেকগুলা করতে পারবেন তখন। বুঝতে মানে খুব ওইটা পারলে তো আমি অন্যগুলোও পারতাম আর কি। আপনি আপনি এটা আচ্ছা ভাই, করলেও এটাও ওইটা দেখেন, পাবেন, এটা ওটা করলে আপনি এটা পারবো। অনেকগুলা পারবেন। ওটা সেম করলে তো ম্যাচ। কাজে জি। ফাঁকি দেওয়া। ঠিক আছে, ওটা করলে তো আমি জাস্ট পেন টুল বসায় সুন্দর করে কেটে কুটে করে দিতে পারবো, ওটা তো আমার না মাথায় না, একটু পেন বুদ্ধি। পেন টুল না, ইলিশ ইলিশ দিয়া যদি ওইটা করি ভাইয়া, ইলিশ দিয়া যদি করি তাহলে তো অন্যরকমও করতে পারবো। আমি সেটাই বলছিলাম, পেন টুল দিয়ে তো করাই যাবে। আমি এলিপস টুল দিয়েই করতেছি ভাই। এখন সবগুলাকে কেটে কুটে দিলেই হয়ে যাচ্ছে। আনলক করি, এই যে আনলক করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ডিভাইড করে দেন, অথবা কন্ট্রোল জেড দিলাম। এই সবগুলোকে সিলেক্ট করেন একসাথে। হ্যাঁ, আপনাদেরকে শেখানো হয়েছে কি শেপ বিল্ডার টুল। এই যে এটা কি করবেন, এটা মাইনাস করে দেবো, অল্টার ধরলে মাইনাস হয়ে যাবে। এটা প্লাস আছে, মানে আমি একটা করে দিব এটাকে, যদি মনে করেন যে একটা করে দিব, নো প্রবলেম। জাস্ট প্লাস ধরে টান দিলে কি হবে, এটা একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে, আরও কত কি আছে সব একটা হয়ে যাবে। এখানে একটু প্রবলেম আছে, দেখি এটাকে একটু, এটাকে একটু করে তুলে দিই। নো, ঠিক আছে, সেভ বিল্ডার দিয়ে একসাথে করে নিই। এখানে আর কি করতে পারবেন, যদি সবগুলো সিলেক্ট করেন, সেভ
বিল্ডার টুল দিয়ে এই যে একটা করে দেন, এটা আমি মাইনাস করে দিব এই অংশটা, অল্টার ধরলে মাইনাস হয়ে যাবে। এটাকে একটা করে দেন। হ্যাঁ, হয়ে গেছে। বাকিটা লিখে নেন। আলামিন ভাই বুঝতে পারছেন? জি ভাই, এখানে শুধু ইলিশ টুলের খেলা। এখানে ইলিপস টুলের খেলা, আর কিছুই না। যা শেপ আছে সব ইলিপস টুল দিয়ে আছে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। এক্স আপনাকে লিখতেও হবে না, বুঝতে পারছেন? যদি মনে করেন যে আমি এক্স লিখবো না, হ্যাঁ, সেটাই তো এক্স দেখলাম। এক্স এক্স আমি কিন্তু লিখছি কি, এক্স কি এক্স লিখছি? এক্স লিখি নাই না আমি। না, রেক্টেঙ্গুলার নিচে আমি। আমি রেক্ট্যাঙ্গুলার নিয়ে করছি, আপনারাও করতে পারবেন। জাস্ট একটু থিঙ্ক করবেন যে কি করতে হবে। কারণ যদি মনে হয় যে না, আমার লেখার প্রয়োজনে এগুলো একটু বেশি হয়ে গেছে, জাস্ট আপনি একটু মুছে দেন। আপনার যেটুকু অংশটুকু বেশি হয়েছে আপনি কেটে ফেলে দেন, ওই অংশটুকু কেটে ফেলে দিয়ে আপনি লিখে এটাকে ওই তো সেট আপ করে নেন এখানে। ইলিশ নিয়ে আবার কাটতে পারবো আর কি। হ্যাঁ, মেডিকেল লিখে আপনার যেটুকু হয় সেটুকুতে আপনি নিয়ে এলিস দিয়ে কেটে ফেলে দেন এটুকু করে। আবার বুঝতে পারছি ভাই। তাহলেই হয়ে যায় আপনার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমরাও দেখি। দাদা এটা কি লোগো বানালেন? না, বানাইলাম না, উনি জাস্ট শেপটা জানতে চাইছিলেন, আমি শেপটা দেখাই দিলাম, আর কিছু দাদা, না। আমি তো এখনই জয়েন করলাম। ওহো। মানে জয়েন আগে থেকেই ছিলাম, কিন্তু হুম, একটু এই যে বাইরে। আচ্ছা, সমস্যা নেই। দাদা একটু আনকমন একটু লোগো দেখান তো দাদা, সবাই তো এন্ট্রি দিচ্ছে, আমরা তো পাচ্ছি না দাদা। এই তো ভাই, এতক্ষণ তাহলে কথা বলে লাভ কি হইলো বলেন? আপনি কেন পারবেন না? আপনি ট্রাই করছেন। না, ওগুলোও শুনছি। আপনি ট্রাই করেন, আপনি ট্রাই করে আপনার যদি মনে হয় যে আমি এটা পারতেছি না, সেই ট্রাই করার ফাইলগুলো আমাকে পাঠিয়ে দিবেন, যাতে আমি এতগুলো ট্রাই করছি, আমার এই প্রবলেম প্রবলেম সলভ হবে। দাদা এখন যেটা দেখালেন, মানে হুম, এটা খুব সহজ সহজ লাগতেছে, ঠিক আছে, এরকম মানে। এরকম আমি একটা দেখাবো একটাই সহজ মনে হবে, দুইটা দেখাবো দুইটা সহজ মনে হবে, তিনটা দেখালে তিনটা সহজ মনে হবে, চার নাম্বারটা তো করতে হবে আপনাকে। তো আপনি এখন থেকে উদ্যোগ নেন, আপনি একটা ট্রাই করেন। ট্রাই করে যদি আপনি না পারেন তখন বলেন যে দাদা আমি পারতেছি না, কিংবা আমি পারতেছি কিন্তু কঠিন উপায় পারতেছি, একটু সহজ উপায় থাকলে বলেন। তাহলে দাদা আজকে একটা মানে ওই এন্ট্রির একটা লোগো চেষ্টা করব, যদি না পারি তারপর আপনাকে নক হ্যাঁ, দেবো। অবশ্যই অবশ্যই। আর কি স্ক্রিন শেয়ার করেন একজন। আলামিন ভাই দেখান, আপনার তো 2-3 মিনিট লাগবে এটা। দাদা, হুম, সবুজ। ভাই স্ক্রিন এই শেয়ার করবো। হ্যাঁ, অবশ্যই করেন। দাদা, আমি কিন্তু ফ্লায়ারের কাজ করতেছি মাইক্রো স্টকের জন্য, সেটা দেখাই প্রায় আচ্ছা শেষের দিকে। আচ্ছা। আচ্ছা, আপনি স্ক্রিনটা হ্যাঁ, আমারটা অফ করে দিই, আমি স্টপ করে দিলাম।
সবুজ ভাই, হ্যালো হ্যালো সবুজ ভাই। সবুজ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা বলেন। আলামিন ভাই কি বলতে চাচ্ছেন বলেন, আলামিন ভাই। সে দাদার কথা শোনা, সে দাদার কথা ছাড়া কোনো কিছু শোনে না ভাইয়া। হ্যাঁ আলামিন ভাই বলেন। ভাই প্রতিদিন এরকম কমপ্লিট কাজ দেখেন ভাই, এই কাজটা যদি শুরু থেকে করতেন তাহলে আমরা দেখে অনেক উপকৃত হইতাম। এই সবুজ, কমপ্লিট কাজ দেখে তো আচ্ছা এই আমাদের যে আরো তাহলে শুরুর থেকে ভিতরে তো আরো দাদা ফুসফুস স্ক্রিন শেয়ার করে। করতেছে, যখন আমি ক্লাসে অ্যাটেন্ড করি তখন থেকে এই কাজ শুরু করে দিই। না মানে এই কমপ্লিট কাজ দেখার পরে কেমন কেমন জানি লাগে আর কি, এই শুরু থেকে দেখতে না পারতাম প্রায় এই শেষের আকাঙ্ক্ষাটা দিকে। জাগে। আমার মনে হয় এটা এগুলো সবার মাইক্রো সবার আকাঙ্ক্ষা এরকম লাগে। এগুলো মাইক্রো দেখো, স্টকের কাজ ভাইয়া। ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে ভাই। প্রায় কাজ শেষের দিকে, ওই জন্য লাস্টে শেয়ার করলাম দাদা। হুম, শুরুর থেকে করব কালকে, আপনি যখন ক্লাসে অ্যাটেন্ড করলাম তখন থেকে এটা করতেছি। ওকে, গুড, সুন্দর হয়েছে, খারাপ হয়নি, ভালো লাগছে। হয়তো একদিন আপনি সময় দিলে শুরুর থেকে একটা মাইক্রো স্টকের জন্য দেখাবো। আচ্ছা, মাঝখানে জায়গাটা অনেক ফাঁকা না? হ্যাঁ স্পেস হলো, এখানে একটা অফার বসাতে হবে দাদা। মাঝখানে এই যে ফাঁকা জায়গাটাতে স্পেশাল অফার, হ্যাঁ সেটা ভাবতেছি। কারণ অনেক হ্যাঁ ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে কিন্তু ওইটা হ্যাঁ এতটুকু রাখা যাবে না। এত ফাঁকা রাখলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর কি ফন্ট ইউজ করছো এটা, হলিডেটা? এটা এটা একটা কাস্টম ফন্ট দাদা। নাম কি ফন্টের? এখানে একটা আমি অন্য একটা আরো একটা ইমেজ দিয়ে ফেলবো এখানে দাদা। ও, জাস্ট একটা শেপ নেওয়া, এখানে একটা বুঝতে পারছি। ইমেজ দিয়ে ফেলবো মাঝামাঝি টাইপের। এটা একটা ইমেজ বসবে, মেইন ইমেজ বসবে। সবুজ ভাই ফন্টের নামটা কি? এটা কাস্টম ফন্ট। দীপক ভাইয়া কাস্টম ফন্ট কি ভাইয়া? ওটা তৈরি করা ফন্ট ভাই, কাস্টম ফন্ট তৈরি করছে আমি। ও, তবে এই ফন্ট পাওয়া যায় তো, এই ফন্টে বোল্ড ভার্সন পাওয়া যায়, কিছু ভার্সন পাওয়া যায়।
হ্যাঁ আমিও এ, এটাই বলতে চাইছিলাম, ফোনটা মনে হয় আছে সম্ভবত। ফোনটা আছে, এটা গুগলে সার্চ করলেই পাবেন। ফোন ফাইন্ডারে দিয়ে দিলে এই ফোনটা পাওয়া যায়। আর আমার বেশি অ্যাড শো করে দাদা, অ্যাড ব্লকের জন্য এত কিছু করতেছি কিন্তু ব্লক করতে পারতেছি না। কিসে অ্যাড শো করে? ক্রোমে? দাদা এই স্টকটা কি কালার দিব? স্টোরটা তো হোয়াইটই ভালো ছিল মনে হয়। এই কালারে বেটার। ভাই এটা কালার হুম, দেন, এটা উজ্জ্বল কালার আছে। কারণ এটা পুরোটা ইমেজের মধ্যে একটা কালার দুটাই আছে, দুই তিনটা কালার। ওই কালারটাই আছে বেশি ইমেজটার মধ্যে। হ্যাঁ, কম্বিনেশন তো রাখতে হবে, কালার কমিউনিকেশনটা তো রাখতে হবে, তাই না? হুম, এলোমেলো বেশি কালার ইউজ না করে একটা দুটা কালার ইউজ করে বেটার। আর রিজেক্ট করে দেয় দাদা, এলোমেলো কালার ইউজ করলে রিজেক্ট করে দেয়। বেশি কালার ইউজ করলে রিজেক্ট করবেই। দাদা, সবুজ ভাই, এটা কি লিংক আছে আপনার কাছে? এটা লিংক না, এটা ওয়েবসাইটে তৈরি করে আপলোড করে রাখবেন। কোন এটা সাইটে দাদা এটা? মাইক্রো স্টক, এটা মাইক্রো স্টক। আপনারা দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো অবশ্যই। শাটার স্টকে রাখতে পারবেন এভাবে, ফ্রি পিকে রাখতে পারবেন এভাবে, মানে অ্যাড ইমেজ আপলোড করা যায়। শাটার স্টকে একটা ইমেজ এগুলো পরে sell হয় আর কি, নাকি সেল ভাইয়া? হলে 0.25 মানে 25 সেন্টস আর কি, $0.25 যেটা আর কি 25 সেন্ট দেয়। দাদা এগুলো তো দেখেন এক মাঝখানের জায়গায় স্পেসটা sell কি হয়। করবো? ভাইয়া দাদা এগুলো কি এটা কি একবারই বড় sell হয় রাখবো না? এক জায়গায় sell হয়? একজন বলেন বুঝতে পারা যাবে তাহলে। আলামিন ভাই বলেন। আলামিন ভাই কি বলতেছিলেন? হ্যাঁ বলতেছিলাম ভাইয়া, এগুলো কি একবারই সেল করা যায় না এক বা একাধিকবার সেল হয়? আপনি একবার আপলোড করে রেখে দেবেন, প্রতিদিন আপনার একটা করে যদি সেল হয় প্রতিদিনই আপনি ডলার পাবেন তার জন্য। আপনার ডিজাইন মানে একটা প্রোডাক্ট কি আমার প্রতিদিনই সেল হবে না একবারই শুধু সেল হবে? এটা হচ্ছে কি, আপনার যদি প্রোডাক্ট থাকে 1000 বা 1500 বা 2000 প্রোডাক্ট থাকে, দেন আপনি আশা করতে পারেন যে আপনার যদি পার ডে 5% প্রোডাক্ট সেল হয় বা 2% প্রোডাক্ট সেল হয়, 2000 প্রোডাক্টের 2% প্রোডাক্ট সেল হলেও কিন্তু ভাই খারাপ না। হ্যাঁ বুঝতে পারছি। কতগুলো বুঝতেছেন? হ্যাঁ, দাদা এটা ওইখানে কি আর সব দাদা ধরনের ডিজাইন পাওয়া যায়? আপনি বলেন আবার। দাদা হ্যাঁ, বলতেছিলাম তো, এই মাইক্রো স্টক তো বিশাল বড় ব্যাপার। এখানে যে সে ডিজাইন অ্যাপ্রুভও করে না, রিজেক্ট করে দেয়। যে সে ডিজাইন কোথাও অ্যাপ্রুভ করে না, আমি এই যে কেউ করে না, কত সানরাইজ ডিজাইন করে না, রিজেক্ট করে না, খাইতেছি দাদা। কোথাও করে না। দেখেন এটা আমি মাইক্রো স্টকে আপলোডও করবো, এইমাত্র আপলোডও করবো। এটা মানে অনলাইন সাইটগুলো কোথাও একটু যদি আপনার খুঁত থাকে, ইনভার্টো মার্কেট প্লেসগুলোতে কোথাও আপলোড করবেন, আপনার এক সেকেন্ডও করবে না, দেরি করবে না রিজেক্ট করার জন্য। যদি একটু অ্যালাইনমেন্টে প্রবলেম থাকে কিংবা একটু ফন্টে প্রবলেম থাকে, ফন্টকে ক্রিয়েট লং টাইম করে দিতে হয় প্রত্যেকটা ফন্টকে, যেন যে ডাউনলোড করবে সে যেন চেঞ্জ করতে পারে এটাকে তার ইচ্ছা মতো। এটা এডিটেবল ফাইল থাকা লাগবে দাদা। অবশ্যই আপনারা সবাই কাজ কালকে রাত্রি করছি দাদা, এই যে এই দুটা আন্ডার রিভিউতে আছে এখনো। হ্যাঁ, গুড। দেখেন আপনারাও যদি প্রতিদিন ট্রাই করেন, কিন্তু কাজ বন্ধ করতে যাবো কাজ করতে পারবেন আপনারা। না দাদা। আমার অ্যাপ্রুভ ফাইল আছে। হ্যাঁ, অ্যাপ্রুভ তো হবেই, কাজ করতে থাকলে অ্যাপ্রুভ হবে। আজকে রিজেক্ট খাচ্ছেন, ওটাকে একটু চেঞ্জ করে দেন যে কেন রিজেক্ট খাইলেন, কোন জায়গাটাতে ভুল ছিল তাই রিজেক্ট খাইলেন, চেঞ্জ করেন, করে দেন। দাদা হুম, দেখেন, আমি এটা এটা আমি সাবমিট করব না,
এটা 100% আমি অ্যাপ্রুভ করাবো, আপনাকে দেখাবো আমি নাকি। ওটা approve করে দেখালেন। আমার ডিজাইন মিস্টেক হয় না সহজে। আমি আগে অনেক রিজেক্ট খাইছিলাম, বাট এখন কোনো আর রিজেক্ট খাই না সহজ, কারণ পলিসি আমার জানা শেষ। কাজ করতে থাকলে কাজ বোঝা যায়। জাস্ট তাহলে এটা জাস্ট দাদা এটা আমি সেন্ড টু জিপ করে দিলাম, এই যে জাস্ট এটা জিপ হয়ে যাবে। দাদা এখন আমি আপলোড করব। করেন। দাদা এই যে এই দুটো এখনো আন্ডার রিভিউর মধ্যে আছে। জাস্ট আপলোড। জিপ থেকে আপলোড করলাম। দাদা সেম। দাদা এখানে এখন আমার মাত্র $5 আছে। হোক, হবে, আস্তে আস্তে জমা হবে। কাজ করতে থাকেন, কাজ করতে করতে এই 500 5000 হয়ে যাবে, এই $5ই $5000 হয়ে যাবে। জাস্ট করতে হবে, কাজ করতে থাকতে হবে। ফাইবারে আর এই যে মাইক্রো স্টক মার্কেটে পড়ে গেছে দাদা, একমাত্র ফাইবার আর মাইক্রো স্টকে খুব চেষ্টা করতেছি। ওকে, যে কোনো যার যেটা এখানে ইচ্ছা, মানে অনেক মার্কেট প্লেস, অনেক মার্কেট প্লেস আছে। আরেকজনকে স্ক্রিন শেয়ার দেন। আরেকজন কে দিবেন? গুগল ভাই স্ক্রিন শেয়ার করছেন রবি নাকি? আলামিন ভাই দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। দাদা স্টপ করে দিব। আরেকজন করুন। কার অ্যাকাউন্ট ইয়ে আছে? মাইক্রোফোন অফ করে তারপরে ইয়ে করেন। বক্সে অফ করে রাখবেন, না হলে একটা কথা রিপিট হতে থাকে, তখন খুব সবারই আসলে হ্যাঁ, এটা বক্সের স্পিকারের জন্য এটা। স্পিকারটা অফ করে রাখতে হয়, হেডফোন ইউজ করতে হবে অথবা সাউন্ড অফ করে রাখবেন বক্সে। দাদা পাচ্ছি না দাদা। কি পারতেছেন না? স্ক্রিন শেয়ার করতে, দাদা একটু দেখ। শেয়ার করতে। না হচ্ছে দাদা, একটু খালি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছেন তো? হ্যাঁ, কি প্রবলেম বলেন, কেন দাদা পারবেন না? চেষ্টা করতেছি দাদা, কিন্তু হ্যাঁ, অবশ্যই।
কালারটা চেঞ্জ করে দেন। স্ট্রোকটা তুলে দেন এখানে। শিফট প্রেস করে ঘোরাবেন, শিফট প্রেস করে কিবোর্ড থেকে শিফট কি ধরে রাখবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দাদা আচ্ছা, কম্পিউটার ভরে যাচ্ছে, মানে এটা কি কি জন্য দাদা? বুঝি নাই, আরেকবার। সি ড্রাইভ হুম, এটা মানে ভরে যাচ্ছে, অনেক স্পেস ছিল। ডেস্কটপে ফাইল আছে, ডাউনলোডে ফাইল আছে, ওগুলো সরাইতে হবে, তাহলে খালি হয়ে যাবে। ও বুঝছি। আচ্ছা দাদা। আচ্ছা, দাদা এটা কত অ্যাঙ্গেলে নেবো দাদা? 45। শিফট প্রেস করে যদি হোল্ড করে মানে আপনার রোটেট করেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এখানে কত দিব দাদা ভার্টিক্যালে? এখানে দিতে হবে না তো, এমনি সরাসরি রোটেট করবেন, এখান থেকে রোটেট কপি দেন। কপি করেন। কত বেশি হয়ে যায়? ও এখানে এটা এখানে ডিলিট করেন, উপরেরটা ডিলিট করেন, উপরেরটা হ্যাঁ, ডিলিট হ্যাঁ। করেন, উপরেরটা ডিলিট করেন। এই আর যান, এই এডিট কপি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে পেস্ট ইন প্লেস। ভাই কন্ট্রোল সি কন্ট্রোল এস চাপলে তো হয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে দাদা। ভাই আপনি বিদ্যুৎ গেলে তো কম্পিউটার ওপেন থাকে। ও আইপিএস চালু না? আইপিএস চালু ছিল না দাদা, বিদ্যুৎ চলে গেছে। এখন যার যার অন আছে, তাদের কারের অন আছে, তারা একজন স্ক্রিন শেয়ার দেন যাদের
চলে গেছে বিদ্যুৎ চলে গেছে চলে গেছে দাদা 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 নাই লিমন ভাই লিমন ভাই আপনি একটু কথা বলবেন লিমন ভাই রাব্বির হোসেন লিমন একটু কথা বলবেন ভাই হ্যাঁ বলেন কেউ কিছু বলতে যাচ্ছিলেন আমাকে তখন দাদা হ্যাঁ রুবেল ভাই বলেন ওই এটা মাইনাস করব কিভাবে এটা উপরেরটা উপরের এই যে সেটটা দুইটাকে সিলেক্ট করেন একসাথে হ্যাঁ
হ্যাঁ ওইটা মাইনাস ও, পয়েন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা মাইনাস হ্যাঁ বুঝতে পারছি দাদা বলেন দাদা বলেন দাদা এই যে থ্রি ডি ইফেক্টে আমার একটা অপশন মিসিং। কি মিসিং? দাদা এই যে এখানে রেট নামে একটা অপশন আছে। কি অপশন নাম বললেন? ভাই এই যে ইফেক্টটা জানতে একটু ইফেক্ট। হ্যাঁ তারপর থ্রি ডি ক্লিক করেন। ভাই এখানে এই যে দুই নাম্বার রিভলভ রিভলভ হ্যাঁ 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 আপনি কি শেপ ড্র করছিলেন হ্যাঁ। না এইখান থেকে শেপ ড্র করছিলেন এখান থেকে এই যে ম্যাপ এন্ড আর্টের যান। ওটা আছে ওটা ইয়ে হয়ে থাকে ভাই কোনটা কোনটা হ্যাঁ এই যে ম্যাপ এন্ড আর্ট জান একটু দেখি ভাই এই যে রিভিউ হ্যাঁ ওটা ভাই এই যে উপরে নোন লেখা আছে এখানে ক্লিক করেন। এই যে আপনি এই যে ডান সাইড এই ওটা 1 আছে 3 করেন। ডান সাইডে 1 আছে এটা 3 করেন। এই যে এই পাশে ক্লিক করলেই হবে ভাই এই পাশে ক্লিক করলেই হবে ভাই এই যে এই পাশে এটা নাকি? এই যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন। আরেকটা হ্যাঁ হইছে এই এখন এই যে নোন লেখা আছে এখানে যান। দাদা এই যে এইখানে একটা হ্যাঁ, রেড নামে তারপরে? অপশন আছে এইটা আমার আছে। কোনটা? এই যে এখানে এই যে জারবেরা এর নিচে একটা রেড নামে অপশন আছে কিন্তু এটা আমার গারবেরা হ্যাঁ এটার নিচে একটা গারবেরা অপশন গারবেরা হ্যাঁ এটা নিচে একটা অপশন আছে রেড নাম সেটা আসে না। আচ্ছা একটু আপনি স্ক্রিন শেয়ার করিয়েন একটু শেপ নিয়ে নিয়ে হবে অবশ্যই আসবে শেপ নিয়ে আসবে না ভাই এটা কি আসলো ভাই ভাই ওটা অন্য অপশন ভাই। ডিলিট করে দেন কন্ট্রোল জেড দেন দাদা আমি বের হলাম দাদা আচ্ছা অন্য একজন স্ক্রিন শেয়ার দেন তাহলে হবে দাদা বলেন এই যে আমি ইফেক্ট দেবো 3D তো গেলাম রিভলভে যান এখানে কাস্টম করে দিলাম। হুম, আমি এই যে ম্যাপ এন্ড আর্টে যাবো না এই 1 2 3 এই যে রুবাল ভাইয়ের যেরকম অপশন আসে আমার সেরকম আসতেছে না এই যে এই জায়গাটায়। হ্যাঁ আর এই যে এখানে একটা রেড নামে অপশন থাকে এই অপশনটা আমি খুঁজে পাই না। ওটা তো ছিল না এটা তো নেই ওটা তো হচ্ছে আপনার এই আমারটা তো নাই কিন্তু আমি যে কম্পিউটারের কাজটা দেখছি সেই কম্পিউটারে ছিল। তো ভার্সন আলাদা অন্য কোনো আছে 3D দিয়ে কি বানাচ্ছিলেন শেপ বানাচ্ছিলেন হ্যাঁ দাদা একটা শেপ বানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ওইটা না থাকার কারণে তো হয়নি। যা হবে দেখাই দেবো এখন এই যে আমি এই যে এই শেপটা বানানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখাই দেবো এটা নেক্সট যেদিন 3D ক্লাস হবে সেদিন দেখাই দেবো আমার র্যামে প্রবলেম করতেছে দাদা।